হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসটা ভুনা করে রান্না করেছি। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে আমি আধা কেজি পরিমাণ পাকিস্তানি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি মুরগির গলা, হাড়, কলিজা আর পা নিয়েছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। এরপরে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলোকে। এরপরে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, 4টা এলাচ, 3-4টা লং, 3-4টা গোলমরিচ। মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। এখন চিকেনগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে চিকেনগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনবরত নাড়তে থাকব। পর্যায়ে চিকেনগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপরে চিকেনগুলো নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনগুলোকে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন চিকেনগুলোকে নেড়েচেড়ে নেব। চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আর চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার মুরগির মাংসের রেসিপিটি হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি নেড়েচেড়ে নেব। এরপরে চিকেনগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গিয়েছে আমার রান্না করা সুস্বাদু মুরগির মাংস। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে অনেক সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।